লকার নাম্বার 92। লকার নাম্বার 92। আমি তোমাকে বিয়ে করেছি। তুমি আমাকে না দিচ্ছ স্বামীর অধিকার, আমাকে না দিচ্ছ তুমি এই কোম্পানি চালানোর কোনো অধিকার, আমাকে না দিচ্ছ তুমি কোনো ব্যাংক অ্যাক্সেস। আমার সাথে এমনটা কেন করছো? তুমি আর এক মুহূর্ত দেরি করো না, তুমি আজকেই বাড়িতে চলে আসো, কারণ রিশাদ তোমাকে বাঁচতে দিবে না, আমার যেটা মনে হচ্ছে। না মা, আমি একা ফিরবো না। যদি ফিরতেই হয় আমি শেহজাদকে নিয়েই ফিরবো। খবরদার, খবরদার, তুই আমার সামনে আসবি না। যা বলছি এখান থেকে। আমি কি করলাম? তুই কি করলি মানে? কাল রাতে তুই আমাকে বিষ খাইয়েছিলি, সেই কথা ভুলে গেছিস? হ্যাঁ, বন্ধুরা, আজকের পর্বে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, গোলাম কি সত্যি শুধু মির্জা বাড়ির সাধারণ একজন কাজের ছেলে, নাকি তার নামের আড়ালে লুকিয়ে আছে এমন এক পরিচয় যেটা সামনে এলে পুরো বাড়ির হিসেব নিকেশ বদলে যাবে? যাকে এতদিন সবাই তুচ্ছ করেছে, অপমান করেছে, সন্দেহ করেছে, আজ সেই মানুষটার অতীত নিয়েই শুরু হয়েছে আসল খেলা। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই রহস্য শুধু টাকার নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ভালোবাসা, পরিবার, প্রতিশোধ আর বিশ্বাসঘাতকতার ভয়ঙ্কর পরীক্ষা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত আজকের নতুন রিভিউ এবং প্রেডিকশন ভিডিওতে। আজ আমরা কথা বলবো প্র্যাঙ্কিংয়ের জনপ্রিয় নাটক দুনিয়া টাকার গোলাম পর্ব 14 নিয়ে। এই সিরিজটা শুরু থেকেই দর্শকদের একটা প্রশ্নের মধ্যে রেখেছে, মানুষ কি টাকার জন্য বদলে যায়, নাকি টাকাই মানুষের আসল চেহারা বের করে দেয়? আর আজকের পর্বে এসে সেই প্রশ্নটা আরও গভীর হয়ে গেল, কারণ এখানে শুধু একজন গরিব বা অসহায় মানুষের গল্প নেই, এখানে আছে পরিচয় লুকিয়ে রাখা একজন মানুষের চাপা কষ্ট, ভালোবাসা হারানোর ভয়, আর সমাজের সেই নির্মম বাস্তবতা যেখানে মানুষকে তার মন দেখে নয়, তার পকেট দেখে বিচার করা হয়। আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে পাই গোলামকে ঘিরে বাড়ির ভেতরের সন্দেহ আরও বাড়তে থাকে। এতদিন সবাই তাকে একভাবে দেখেছে, কেউ তাকে কাজের মানুষ ভাবছে, কেউ তাকে সহজ সরল ভাবছে, আবার কেউ কেউ তার নীরবতা দেখেই তাকে দুর্বল মনে করছে। কিন্তু আজকের পর্বে একটা জিনিস পরিষ্কার, গোলাম যতটা চুপচাপ, তার অতীত ততটাই ভারী। সে যেভাবে সব অপমান সহ্য করে, যেভাবে নিজের কষ্ট মুখে না এনে সবকিছু ভেতরে চেপে রাখে, সেটা সাধারণ কোনো মানুষের আচরণ না, বরং মনে হয় সে একটা বড় ঝড় আসার আগে নিজেকে শান্ত রাখছে। মির্জা বাড়ির ভেতরে আজ যে চাপা উত্তেজনা তৈরি হয়, সেটাই এই পর্বের সবচেয়ে শক্তিশালী দিক, কারণ বাড়ির লোকজনের চোখে গোলাম এখন আর আগের মতো সাধারণ নয়। কারো মনে সন্দেহ, কারো মনে ভয়, আবার কারো মনে লোভ। বিশেষ করে গোলামের নামের সঙ্গে যখন টাকা, সম্পত্তি বা বড় কোনো পরিচয়ের ইঙ্গিত জড়িয়ে যায়, তখন সবাই হঠাৎ করে তার দিকে নতুন চোখে তাকাতে শুরু করে। এখানেই নাটকের আসল মানে ফুটে ওঠে, দুনিয়ার টাকার গোলাম। যে মানুষটাকে কাল পর্যন্ত কেউ পাত্তা দিত না, আজ যদি তার নামের পাশে কোটি টাকার গন্ধ পাওয়া যায়, তাহলে সবাই তার খোঁজ নেওয়া শুরু করে। বন্ধুরা, আজকের পর্বে মনির কাকার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, কারণ মনির কাকা এমন একজন চরিত্র যিনি অনেক কিছু জানেন, কিন্তু সবকিছু একসঙ্গে বলেন না। তার চোখে গোলামের জন্য একটা আলাদা মমতাও আছে, আবার ভয়ও আছে। যেন তিনি জানেন, গোলামের আসল পরিচয় সামনে এলে শুধু গোলামের জীবন নয়, পুরো মির্জা বাড়ির ভিত কেঁপে উঠবে। তিনি হয়তো এতদিন চুপ ছিলেন, কারো সম্মানের জন্য, কারো নিরাপত্তার জন্য, অথবা কোনো পুরনো প্রতিশ্রুতির কারণে, কিন্তু আজ পরিস্থিতি এমন জায়গায় এসেছে যেখানে সত্য আর বেশিদিন চাপা থাকবে না। অন্যদিকে ফাতেমার কষ্ট এই পর্বে দর্শকদের সবচেয়ে বেশি ছুঁয়ে যেতে পারে, কারণ ফাতেমা শুধু একজন স্ত্রী নয়, সে একজন অপেক্ষারত মানুষ। সে এমন একজন মানুষের জন্য মন থেকে টান অনুভব করে, যাকে সবাই সন্দেহ করছে, অবহেলা করছে, কখনো কখনো ভুল বুঝছে। কিন্তু ফাতেমার চোখে গোলাম শুধু একটা পরিচয় নয়, একটা অনুভূতি। সে বুঝতে পারে গোলামের ভেতরে কোনো গভীর ব্যথা আছে, আর ভালোবাসার সবচেয়ে বড় শক্তি হল, সবাই যেখানে সন্দেহ দেখে, ভালোবাসা সেখানে সত্য অনুভব করে। প্রিয়ার বিষয়টাও খুব ইমোশনাল। একটি শিশুর চোখে বাবা মানে নিরাপত্তা, ভালোবাসা, আশ্রয়, কিন্তু যখন বড়দের লোভ, অহংকার আর ভুল সিদ্ধান্তের কারণে একটা শিশুর জীবনেও শূন্যতা তৈরি হয়, তখন গল্পটা শুধু পারিবারিক নাটক থাকে না, এটা হয়ে যায় বাস্তব জীবনের আয়না। প্রিয়া যদি গোলামকে নিজের আপন মানুষ হিসেবে অনুভব করে, তাহলে সেটা শুধু সম্পর্কের কারণে নয়, সেটা হৃদয়ের টান, আর এই জায়গাটাই দর্শকদের আবেগে ধরে রাখে।
আজকের পর্বে মির্জাবাড়ির মানুষদের ব্যবহারও ভালোভাবে দেখার মতো। যাদের কাছে টাকা মানে সম্মান, তারা মানুষকে মানুষ হিসেবে দেখতে ভুলে গেছে। গোলাম যখন চুপ থাকে তারা তাকে দুর্বল ভাবে। গোলাম যখন সহ্য করে তারা ভাবে সে ভয় পায়। কিন্তু তারা বুঝতে পারে না, যে মানুষ নিজের আসল পরিচয় লুকিয়ে রাখতে পারে সে চাইলে এক মুহূর্তে সবার মুখোশ খুলে দিতে পারে। এখানে গোলামের চুপ থাকা দুর্বলতা না, এটা হয়তো তার সবচেয়ে বড় শক্তি। বন্ধুরা, এখন আসি আজকের পর্বের সবচেয়ে বড় টুইস্টের দিকে। গোলামের আসল পরিচয় নিয়ে যে রহস্যটা বারবার সামনে আসছে, সেটা শুধু দর্শকদের কৌতূহল বাড়ানোর জন্য নয়। আমার মনে হচ্ছে এই রহস্যের সঙ্গে মির্জা পরিবারের অতীতের কোনো বড় অন্যায় জড়িয়ে আছে। হয়তো গোলাম এমন কোনো পরিবারের ছেলে যাদের সম্পত্তি বা সম্মান অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছিল। আবার এটাও হতে পারে সে নিজে ধনী পরিবারের সন্তান, কিন্তু কোনো কারণে নিজের পরিচয় লুকিয়ে সাধারণ মানুষের মতো জীবন কাটাচ্ছে। কারণ অনেক সময় নাটকে নায়ক নিজেকে লুকিয়ে রাখে প্রতিশোধ নেওয়ার জন্য না, বরং মানুষের আসল চরিত্র বোঝার জন্য। আর যদি গোলাম সত্যিই কোনো বড় পরিবারের উত্তরাধিকারী হয়, তাহলে আজ যারা তাকে অপমান করছে, আগামী পর্বে তাদের মুখটাই সবচেয়ে বেশি দেখার মতো হবে। কারণ টাকা দেখলে মানুষের আচরণ কত দ্রুত বদলে যায়, এই নাটক সেটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে। কাল পর্যন্ত যারা গোলামকে নিচু চোখে দেখেছে, তারাই হয়তো কাল তার সামনে মাথা নিচু করে দাঁড়াবে। কিন্তু প্রশ্ন হলো, গোলাম কি তাদের ক্ষমা করবে, নাকি সে নিজের নীরবতার জবাব এবার কাজ দিয়ে দেবে? আজকের পর্বে আরেকটা বিষয় খেয়াল করার মতো, ভালোবাসা আর টাকার দ্বন্দ্ব। ফাতেমা যদি গোলামকে ভালোবাসে তার পরিচয় না জেনে, তাহলে সেটাই সত্যিকারের ভালোবাসা। কিন্তু বাড়ির অন্যরা যদি গোলামের টাকার গন্ধ পেয়ে তাকে গ্রহণ করতে চায়, তাহলে সেটা সম্পর্ক না, সেটা সুবিধা। এই দুই জিনিসের পার্থক্যটাই পরবর্তী পর্বে বড়ভাবে ফুটে উঠতে পারে। গোলাম হয়তো বুঝে যাবে কে তাকে মানুষ হিসেবে চেয়েছে আর কে তাকে শুধু সম্পত্তির চাবি হিসেবে দেখতে চেয়েছে। এবার আসি প্রেডিকশনে। আমার মতে পরবর্তী পর্বে গোলামের আসল পরিচয়ের আরও বড় অংশ সামনে আসবে। হয়তো মুনির কাকা বাধ্য হয়ে এমন কিছু বলে ফেলবেন যেটা এতদিন তিনি লুকিয়ে রেখেছিলেন। অথবা কেউ গোলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে উল্টো এমন প্রমাণ বের করে ফেলবে যেটা গোলামের পক্ষে চলে যাবে। নাটকের গল্প যেভাবে এগোচ্ছে, তাতে মনে হচ্ছে সত্য প্রকাশের সময় একদম কাছে চলে এসেছে। দ্বিতীয় প্রেডিকশন হল, মির্জাবাড়ির ভেতরে দুটো দল তৈরি হবে। এক দল গোলামকে সন্দেহ করবে এবং তাকে বাড়ি থেকে বের করে দিতে চাইবে। আরেক দল হয়তো বুঝতে শুরু করবে গোলামকে এত সহজে বিচার করা ভুল হয়েছে। এই বিভক্তির মধ্যেই আসল নাটক জমবে, কারণ যখন একটা পরিবার ভেতর থেকে ভাগ হয়ে যায়, তখন বাইরের শত্রুর দরকার হয় না, নিজেদের লোভই নিজেদের ধ্বংস করে। তৃতীয় প্রেডিকশন, ফাতেমার ভালোবাসার পরীক্ষা আরও কঠিন হবে। গোলাম যদি নিজের পরিচয় লুকিয়ে রাখে, তাহলে ফাতেমার বিশ্বাস নড়বড়ে হতে পারে। আবার সত্য সামনে এলে ফাতেমার সামনে নতুন প্রশ্ন আসবে। সে কি গোলামকে তার কষ্টের সময় ভালোবেসেছিল, নাকি এখন সবাই তাকে নতুন চোখে দেখতে শুরু করবে? আমার মনে হয় ফাতেমাই শেষ পর্যন্ত গোলামের পাশে দাঁড়াবে, কারণ এই গল্পে ফাতেমা শুধু প্রেমের চরিত্র না, সে সত্যিকারের সম্পর্কের প্রতীক। চতুর্থ প্রেডিকশন, গোলামের শত্রুরা ভুল করবে। যে চরিত্রগুলো এতদিন গোলামকে ছোট করেছে, তারা হয়তো তাড়াহুড়ো করে এমন কোনো পদক্ষেপ নেবে যাতে তাদের নিজেরাই ফেঁসে যাবে। কেউ হয়তো টাকা বা কাগজপত্র নিয়ে খেলা করতে চাইবে, কেউ হয়তো গোলামের পরিচয় গোপন রাখতে চাইবে, আবার কেউ তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করবে। কিন্তু গোলাম যদি সত্যি আগেই সব বুঝে থাকে, তাহলে এবার সে চুপ করে থাকবে না। বন্ধুরা, এই নাটকের সবচেয়ে বড় সৌন্দর্য হল, এখানে টাকার গল্প থাকলেও আসল গল্পটা মানুষের। এখানে দেখানো হচ্ছে দরিদ্র বা সাধারণ পোশাকের মানুষকে আমরা কত দ্রুত অবহেলা করি, অথচ সেই মানুষটার জীবন, অতীত, পরিচয়, কষ্ট এসব জানার চেষ্টা করি না। গোলাম চরিত্রটি তাই শুধু একজন নায়ক নয়, সে সমাজের সেই মানুষদের প্রতিনিধি যাদের মূল্য মানুষ বুঝতে পারে শুধু তখন যখন তাদের পাশে টাকা বা ক্ষমতা দেখা যায়। আজকের পর্বের আবেগের জায়গাটা এখানেই। গোলামকে যখন কেউ ভুল বোঝে, দর্শক কষ্ট পায়। ফাতেমা যখন অসহায় চোখে সত্য খোঁজে, দর্শক নরম হয়ে যায়। প্রিয়া যখন বাবার ভালোবাসার অভাব অনুভব করে, তখন গল্পটা আরও বাস্তব লাগে। আর মির্জাবাড়ির ভেতরের লোভী মানুষগুলো যখন গোলামের পরিচয় নিয়ে হিসাব করতে শুরু করে, তখন দর্শক বুঝে যায় এবার বড় কিছু হতে চলেছে।
সব মিলিয়ে পর্ব ১৪ গল্পকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে পরবর্তী পর্বে বড় বিস্ফোরণ হওয়া প্রায় নিশ্চিত। গোলামের অতীত, মুনির কাকার গোপন কথা, ফাতেমার বিশ্বাস, প্রিয়ার আবেগ আর মির্জা বাড়ির লোভ সবকিছু একসঙ্গে মিলে এখন গল্পটাকে ক্লাইম্যাক্সের দিকে ঠেলে দিচ্ছে। আমার মতে পর্ব ১৫তে হয়তো আমরা এমন একটা সত্য জানতে পারব যেটা গোলামকে শুধু নির্দোষ প্রমাণ করবে না, বরং তার আসল শক্তিও দেখিয়ে দেবে। তাহলে বন্ধুরা, আপনারা কি মনে করেন, গোলাম কি সত্যি কোটি টাকার মালিক? মুনির কাকা কি এবার সব সত্য বলে দেবেন? ফাতেমা কি শেষ পর্যন্ত গোলামের পাশে থাকবে? আর মির্জা বাড়ির যারা আজ গোলামকে ছোট করছে, তারা কি আগামী পর্বে নিজেরাই লজ্জায় মাথা নিচু করবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পরবর্তী পর্বের আপডেট আর রিভিউ পেতে বেল আইকন অন করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে, নতুন টুইস্ট আর নতুন প্রেডিকশন নিয়ে।